This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিশানায় রাজীব কুমার। সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তোপ খবর সূত্রে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কি করছে? কয়লা, বালি, গরু পাচার হচ্ছে, নিচুতলা থেকে উপরতলায় টাকা পাচার। তোপ মুখ্যমন্ত্রীর, বেশিরভাগ সচিব মুখ্যমন্ত্রীর তোপে খবর সূত্রে। টিভি9 বাংলার লাগাতার খবরের জের কসবাকাণ্ডে এবার পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকতলার উপনির্বাচন সংক্রান্ত বৈঠকের সময় কসবার বিষয়টি ওঠে, আর তখনই মুখ্যমন্ত্রী রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন। কোনো রাজনৈতিক রং দেখা হলে তারপর আমি অন্যরকম ব্যবস্থা নেব, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে। সূত্রের খবর, সাধন পাণ্ডের স্ত্রী হচ্ছেন মানিকতলা তৃণমূল প্রার্থী। 4 সদস্যের কোর কমিটিকে নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মানিকতলায় চিফ ইলেকশন এজেন্ট হচ্ছেন অনিন্দ রাউত। দলের তরফে আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে। লোকসভা ভোট মিটতে তৃণমূলের দায়িত্ব বাড়ল কুণাল ঘোষের। মানিকতলা কেন্দ্রের কনভেনারের দায়িত্ব পেলেন কুণাল ঘোষ। প্রার্থী বাছাই নিয়ে মমতার তৈরি কোর কমিটিতেও ছিলেন কুণাল। রাজ্য সরকারি কর্মীদের জন্য উপহার বাড়তি 1 মাসের ডিএ ঘোষণা রাজ্য সরকারের। 1 এপ্রিল থেকে কার্যকর 4% ডিএ। আগের নির্দেশে 1 মে থেকে বর্ধিত ডিএর বিজ্ঞপ্তি জারি হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 1 এপ্রিল থেকেই কার্যকর বর্ধিত ডিএ। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল করেনি তৃণমূল। দলের সংগঠনে জোর দেওয়ার বার্তা ফেরহাদের। মুখ্যমন্ত্রীর উপর মানুষের ক্ষোভ নেই, মানুষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। মানুষের সমর্থনকে ভোটে পরিণত করার সংগঠনের কাজ, সেই কাজটা ঠিকমতো করা হয়নি, মন্তব্য ফেরহাদের। চরকাণ্ডের পর ফের শিরোনামে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। কেন সোহমকে ছাড় দেওয়া হচ্ছে, প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। মদন মিত্রের ইউটার্ন। সকালেই সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। এবার দেবকে ইন্টেলিজেন্ট তকমা মদনের। দেব সেলিব্রিটি রাজনীতিক, অন্যদিকে সোহমকে বোকা বলে কটাক্ষ করলেন মদন মিত্র। সোহমকে ভালো কাজে থাকার বার্তা কামারহাটির বিধায়কের। পাটুলিতে সবজি বোঝাই গাড়ির ধাক্কায় জখম নাবালিকা। ধাওয়া করে গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল 13 বছরের কিশোরী। সে সময় কামালগাজীর দিক থেকে গাড়িটি এসে ধাক্কা মারে। নেশা করে চালক গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিশোরী। 12 কেজি রূপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার জলঙ্গি থানার পুলিশের। গোপন সূত্রের খবর পেয়ে সাহেব রামপুর এলাকায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ পুলিশের। উদ্ধার 12 কেজি রূপো। তারপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে ওই ব্যক্তি 12 কেজি রূপো নিয়ে ঘোরাঘুরি করছিলেন, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। একের পর এক ডাকাতিতে উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ীরা এবং পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে বৈঠক ব্যবসায়ীদের। নারায়ণগড় থানায় ব্যবসায়ীদের ডেকে সচেতন করল পুলিশ। দোকানে সিসিটিভি ক্যামেরা কাজ করছে কিনা পরীক্ষার সুপারিশ পুলিশের। পশ্চিম মেদিনীপুরের অন্য থানাতেও সচেতনতার বৈঠক পুলিশের। রোগী মৃত্যু ঘিরে রামপুরহাট হাসপাতালে ধুন্ধুমার। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে এসে শিক্ষানবিশ চিকিৎসকদের পেটালো রোগীর পরিবার। পরিবারের অভিযোগ, চিকিৎসক রোগীর চিকিৎসাই করেননি। রোগীর মৃত্যুর পরই হাসপাতালের ওয়ার্ডের ভেতর ঢুকে তাণ্ডব চালায় পরিবারের লোকজন। আচমকা ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুরি গ্রাম। মূল্য একাধিক বাড়ি, টিনের চাল ক্ষতিগ্রস্ত প্রায় 25টি বাড়ি। মঙ্গলবার সন্ধ্যের মুখে বৃষ্টির পাশাপাশি আচমকায় প্রবল ঝড় বয়ে যায় গ্রামের উপর দিয়ে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গ্রামের কমপক্ষে 25টি বাড়ি। 3 দিনের ব্যবধানে 3বার জঙ্গি হামলা উপত্যকায়। এবার জম্মু কাশ্মীরের ডোডায় সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। গতরাতে সেনাবাহিনীর ছত্তরগালা বেস ক্যাম্পে আচমকায় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে জখম 3 জওয়ান। রিয়াসের পর এবার কাঠুয়া। ফের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত 1, জখম 2। কাঠুয়া গ্রামে ঢুকে হামলা জঙ্গিদের, মৃত নিরীহ এক গ্রামবাসী। সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিকেশ এক জঙ্গি। পালাতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে নিকেশ জঙ্গি। গোটা এলাকা জুড়ে রেড অ্যালার্ট জারি, সেনার চিরুনি তল্লাশি। প্রিয়াঙ্কা গান্ধী বারাণসীতে ভোটে দাঁড়ালে হারতে হতো নরেন্দ্র মোদীকে। অন্তত 2-3 লাখ ভোটে হারতেন প্রধানমন্ত্রী। রায়বরেলির সভা থেকে দাবি রাহুল গান্ধীর। দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন মোদীর রাজনীতিতে সন্তুষ্ট নন, দাবি রাহুলের। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মোহন চরণ মাঝি। কৃষক পরিবারের সন্তান, কেওনঝাড় কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মোহন। আজ রাজভবনে শপথ নেবেন তিনি। শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রীও। হেমানন্দ বিশওয়ালের পর ফের আদিবাসী মুখ্যমন্ত্রী ওড়িশায়।
আজ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর শপথ বেলা 11:30টায় বিজয়ওয়াড়ায় শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী অমিত শাহ, থাকবেন বিজেপি এবং টিডিপির বিধায়করা। আমন্ত্রিত পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকতে পারেন। রজনীকান্ত, আল্লু অর্জুন, চিরঞ্জীবী সহ সিনে দুনিয়ার অনেকেই। নাইডুর শপথ ঘিরে জোর কদমে প্রস্তুতি। অন্ধ্রপ্রদেশে কাটতে চলেছে রাজধানীর সংকট। অমরাবতী হবে নয়া রাজধানী, বড় ঘোষণা নাইডুর। অমরাবতীকে রাজধানী বানাতে সমস্ত রকম আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় সরকার। 2014 সালে তেলেঙ্গানা ভাগ হওয়ার পর এ পর্যন্ত হায়দ্রাবাদই ছিল অন্ধ্র এবং তেলেঙ্গানার রাজধানী। সোশ্যাল মিডিয়া থেকে মোদি কা পরিবার মুছে ফেলুন। তৃতীয়বার সরকার গঠনের পর দেশবাসীকে অনুরোধ প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোট চলাকালীন দেশের মানুষ তার পাশে থেকেছেন, ভালোবেসে মোদি কা পরিবারে যোগ দিয়েছেন, এনডিএকে ক্ষমতায় এনেছেন। এবার মোদি কা পরিবার সরিয়ে ফেলুন, অনুরোধ জানিয়ে বার্তা নরেন্দ্র মোদী। পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী 30শে জুন অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে। সেই পদে স্থলাভিষিক্ত হবেন দ্বিবেদী। উপেন্দ্র এখন দেশের সহকারী সেনাপ্রধান পদে রয়েছেন। আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে ভারত। বিশ্বকাপে আজ রোহিতদের সামনে অন্যতম আয়োজক আমেরিকা। জিতলেই সুপার 8 নিশ্চিত হয়ে যাবে ভারতে। টানা 2টি জয়ে চিন্তা শুধুই বিরাট কোহলির ফর্ম। বিশ্বকাপে অবশেষে জয়ের মুখ দেখল পাকিস্তান। টানা 2টি হারের পর কানাডাকে হারালো তারা। মাত্র 107 রানের টার্গেট তাড়া করতে নেমে 7 উইকেটে জয়। নেট রান রেটে আমেরিকার সঙ্গে দূরত্ব থাকলেই অঙ্কে সুপার 8-এর দৌড়ে থাকলো পাকিস্তান। বিতর্ক যেন থামছেই না। বাবর আজমকে আবার নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডারের সাফ যুক্তি, যখন ক্যাপ্টেন্সির বোঝা সরে যায় বাবর ভালো খেলেন, কিন্তু নেতৃত্বে এলেই আবার চাপে পড়ে যান। এবার আর যেন ক্যাপ্টেন্সি না নেন, বরং সরে দাঁড়ান দায়িত্ব থেকে। বাবর নিজের সেরাটা দিন পাকিস্তানের জন্য। অর্শদীপ সিং এবং শিখ সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ঝড় বয়ে গেছে এবং সেই বিতর্ক থামাতে এবার ক্ষমা চাইলেন কামরান আকমল। প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্যের জেরে হরভজন সিংও ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভাজ্জির কাছেও ক্ষমা চেয়েছেন আকমল। বলেছেন, শিখ সম্প্রদায় এবং অর্শদীপকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। অলিম্পিকের আগে পতন হলো ভারতীয় জুটির। দুরন্ত পারফরমেন্সের জেরে ডাবলস র্যাঙ্কিংয়ের 1 নম্বরে উঠে পড়েছিল চিরাগ এবং শাস্তে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন তারা। তার ফলে দুধাপ পড়ল সাচি জুটি। 1 থেকে 3-এ নেমে গেলেন তারা এবং চীনের কে চ্যাং এবং ডেনমার্কের কিংস কারুপ 1 এবং 2 নম্বরে উঠে এসেছেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।